সেটা তো দারুণ। এর কন্ট্রোলটাও ফাটাফাটি ভাই। এই যা ব্যাটারি লো। আরে ভাই আমি তো চার্জে বসাতেই ভুলে গিয়েছিলাম। না 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 আরে ও নো। তন্ময় ড্রোনটা গাছে আটকে গেছিল, কিন্তু ও যখন এটা খুঁজে পায় তখন এটার ফুটেজ দেখা মাত্রই ও আমার কাছে নিয়ে আসে। মানে স্যার এই ড্রোনটা ওই মার্ডারের উইটনেস, তাই না? হয়তো তাই, আরে স্যার, আমরা তো এইমাত্র একটা ক্রাইম ফিল্ম দেখলাম। বলছি কি, এটা তো রেকর্ডেড ফুটেজ, হাতে গরম প্রমাণ, তাই না? কিন্তু আমরা এখনো বডি খুঁজে পাইনি ফ্রেডি। তাই বডি খুঁজে না পাওয়া পর্যন্ত ক্রাইমের ব্যাপারে কিছুই বলা সম্ভব নয়। হ্যাঁ স্যার, আর ড্রোন আউট অফ কন্ট্রোল হওয়ার পরেও উঠছিল, আর তাই তো এটা রেকর্ড হয়েছে। তাই এটা বলা একটু মুশকিল যে এই ঘটনাটা জঙ্গলে ঠিক কোথায় হয়েছে। দয়া, তুমি কি এই ক্রাইম সিনের লোকেশন খুঁজে বের করতে পারবে? এক্ষুনি ট্র্যাক করে ফেলবো স্যার। ড্রোন জিপিএস সিগন্যালিং মেকানিজম থেকে জেনে যাব ইমেজের অ্যাকচুয়াল লোকেশনকে পিন পয়েন্ট করে। কিন্তু ড্রোনটা গাছের উপর পড়ার ফলে ওটা জিপিএস ড্যামেজ হয়ে গেছে। আর কোনো উপায় আছে যা থেকে এক্সাক্ট লোকেশন জানা যাবে? স্যার আমি একটা কাজ করছি, লাস্ট জিপিএস লোকেশন লক করে খোঁজার চেষ্টা করে দেখি। কম্পিউটার আর টেকনোলজির ব্যাপারে দয়া কখনো হার মানে না, আর ওর টেকনিক্যাল বুদ্ধি দিয়ে সর্বদা আমাকে ইমপ্রেস করে। এই বাচ্চা ছেলেটা টেকনোলজিকে এমনভাবে কাজে লাগায় যেন এটা বাচ্চাদেরই খেলা জিনিস। দয়া, আমরা লোকেশনের কাছাকাছি এলে আমাকে জানাবে। আচ্ছা স্যার, আমি একটা জিনিস বুঝতে পারছি না, দয়া ঠিক লোকেশন খুঁজে বের করতে আমাদের কিভাবে হেল্প করছে? দেখো, দয়া যেটা করছে যে তন্ময় ড্রোনের ফুটেজকে এই ড্রোনের সাথে ম্যাচ করাচ্ছে, আর এই এলাকার জিওগ্রাফিক্যাল ম্যাপ থেকে এক্সাক্ট লোকেশন পিন পয়েন্ট করছে। আচ্ছা স্যার, এইবার বুঝলাম। স্যার এই এলাকাটা ম্যাপের সাথে মিলে যাচ্ছে। আপনারা অ্যাটাক লোকেশনের কাছেই আছেন। আমি এক্ষুনি আমাদের ড্রোন ইউজ করে কারেক্ট পয়েন্ট ট্র্যাক করছি। আপনারা এদিকে আছেন। লেট মি সি। স্যার আপনাকে 20 ফুট নর্থে যেতে হবে। স্যার ক্রাইম সিনের পশ্চিম দিকে জলের মতো কিছু দেখা যাচ্ছে, মনে হয় কোনো পুকুর আছে। ওটা পেরোতে পারলেই আপনি এক্সাক্ট স্পটে পৌঁছে যাবেন। ওই দিকে চলো। ওকে স্যার। হ্যাঁ, খুঁজে পেয়ে গেছি। গ্রেট স্যার, ক্রাইম সিন মাত্র 4 ফুট দূরে। এটা কি দয়া? এত খোলা মাঠ, অ্যাটাকের এক্সাক্ট লোকেশন বলতে পারবে? স্যার আপনার আশেপাশে কোনো টার্মিলিয়া অর্জুন আছে? ফুটেজ অনুযায়ী অ্যাটাক একটা বড় গাছের কাছেই হয়েছে। কি বললে? টার্মি মিনা আলিয়া অর্জুন? এটা কোনো গাছের নাম নাকি কোনো সিনেমার কাস্টিং? আরে ভাই, তুমি অর্জুন মানে ট্রপিক্যাল আমন্ড ট্রির নাম শুনোনি? যাকে ছাড়ো, এটা ওটাই। তাই বুঝি? ওই তো পেয়ে গেছি। অর্জুন গাছটা বেশ বড়। পেয়ে গেছি অভিজিৎ। শুকিয়ে যাওয়া রক্ত। স্যার কোনো বডি খুঁজে পেলে? না অভিজিৎ। কিন্তু মার্ডার ওয়েপন খুঁজে পেয়েছি। ট্র্যাক করে ফেলেছি ব্রো। মানে মার্ডারটা এখানেই হয়েছিল, কিন্তু ভিকটিমের বডি কোথায় গেল? স্যার আমার কিন্তু মনে হয় খুনি এখানেই বডিটাকে পুঁতে রেখেছে। আমার কিন্তু সেরকম মনে হচ্ছে না সুশীল। এখানে তো কোথাও মাটি খোঁড়ার চিহ্নই নেই। ছুরি আর ব্লাড ল্যাবে পাঠিয়ে দাও। যদি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় তাহলে রেকর্ডের সাথে চেক করিও। ওখান থেকে হয়তো কোনো ইনফরমেশন পাওয়া যেতে পারে। ওকে স্যার। মার্ডার ওয়েপন, যার নেপথ্যে কোনো না কোনো গল্প অবশ্যই থাকে, কিন্তু এই মুহূর্তে আমি এটা জানি না যে এই ছুরির মধ্যে লুকিয়ে আছে মিথ্যে দিয়ে ভরা একটা গল্প। স্যার কিলার তো খুব চালাক বলে মনে হচ্ছে। ছুরির গায়ে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, কিন্তু স্যার এই রেড লাইটটা কিসের? এটা হলো ওই জঙ্গলের সব থেকে কাছে যে 3টে মোবাইল টাওয়ার আছে তাদের লোকেশন। আইটি টেকনিশিয়ানরা এটা জানার চেষ্টা করছে যে অ্যাটাকের সময় কোন সেলফোন ওখানে অ্যাক্টিভ ছিল। যদি কোনো সেলফোন ওই 3টে টাওয়ারের রেঞ্জের ভেতরে একই টাইমে অ্যাক্টিভ হয় তাহলে আমরা অ্যাটাকার বা ভিকটিমের ব্যাপারে জানতে পারবো। 5টা স্পট, মানে ওই সময় ওই জায়গায় 5টা মোবাইল অ্যাক্টিভ ছিল। তুমি কি বলতে পারবে কোন মোবাইল এই কোঅর্ডিনেটসের সব থেকে কাছে ছিল? শুধু একটাই মোবাইল ছিল যেটা কোঅর্ডিনেটসের সবচেয়ে কাছে। ফ্যান্টাস্টিক। কার ফোন এটা? ওই দেখুন স্যার। আরে 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 স্যার, এ তো প্রীতিশ। হ্যাঁ স্যার, উনি তো খুব বিখ্যাত অ্যাক্টর, সারা দুনিয়া ওর ফ্যান, এমনকি আমার বউও ওর ফ্যান। ও কি করে খুনি? স্যার ও কি সত্যি খুনি? কাল রাতে ও জঙ্গলে কি করছিল? চলো ওর কাছ থেকে উত্তরটা জেনে নিই। ইন্সপেক্টর প্রতিমান, ফোনে আপনি বললেন, কিন্তু আমি এখনো কনফিউজড যে আপনি কোন কেসের কথা বলছেন আর তার সাথে আমার কি কানেকশন। ফোনেও আপনি কিছু বললেন না, এদের সামনে আপনি সবই বলতে পারেন। এই যে আমার ওয়াইফ শেলটন, হ্যালো। সাগর আমার বেস্ট ফ্রেন্ড, হাই। আর রেশমা আমার ম্যানেজার। হ্যালো। সবাই নিজের লোক। ঠিক আছে। আচ্ছা এবার বলুন, কাল রাতে ন্যাশনাল পার্ক জঙ্গলে আপনি কি করছিলেন? আমি জঙ্গলে? কি বলছেন আপনি? আই এম সরি, আসলে সুইমিং পুল তৈরি হচ্ছে তাই এত আওয়াজ। যাকে ছাড়ুন, দেখুন আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমি কাল ন্যাশনাল পার্কের জঙ্গলে যাইনি। কিন্তু কাল রাতে জঙ্গলে আপনার মোবাইল ট্র্যাক করা হয়েছে। সেম টাইমে ওখানে একজনকে অ্যাটাকও করা হয়েছে, বা হয়তো তাকে মার্ডার করা হয়েছে। স্যার এই দেখুন। স্যার প্ল্যান অনুযায়ী এখানেই পুল তৈরি করা হবে, তার জন্যই খোঁড়াখুঁড়ি চলছে। শঙ্কর আর আমি তো শুধু প্ল্যান ফলো করছিলাম স্যার। অঙ্গদ, তুমি আমাকে বলো, যখন তুমি প্রথমে এখানে খুঁড়তে শুরু করলে তখন তোমার মনে হয়নি যে এখানে কেউ আগে থেকেই মাটি খুঁড়ে রেখেছিল? স্যার এই সাইটে তো সর্বদাই কোনো না কোনো কাজ হচ্ছে, তাই চারপাশে সর্বত্রই মাটি খোঁড়া রয়েছে, কিন্তু আমি এমন কিছুই নোটিস করি। ঠিক আছে, এই সাইটে যেসব ওয়ার্কার্সরা কাজ করছে তাদের সবার নাম আর ডিটেলস চাই। স্যার এ তো সেই ভিকটিমটাই।
যে ন্যাশনাল পার্কের ভিডিওতে ছিল। প্রীতিশ বাবু Yes, একবার sir. এদিকে আসবেন। হ্যাঁ এই লোকটাকে আপনি চেনেন? না না হুম আমি একে চিনি না, আর আমি জানি না এই বডিটা আমার বাড়িতে কিভাবে এলো। দেখুন, এই সেই লোকটাই যার উপর অ্যাটাক করা হয়েছিল, মানে যাকে কাল রাতে ন্যাশনাল পার্কে মার্ডার করা হয়েছিল। সেই ন্যাশনাল পার্ক যেখানে আপনি যাননি বলছেন, আর এখন সেই বডিটাই আপনার বাড়িতেই পাওয়া গেল, আর আপনি বলছেন যে আপনি জানেন না যে এই বডিটা আপনার বাড়িতে কি করে এলো। আমি তো বললাম স্যার, আমি কাল রাতে ন্যাশনাল পার্কে যাইনি। কিন্তু আপনার ফোন তো পুরোপুরি অন্য গল্প বলছে। এই ইনভেস্টিগেশনে আপনি আমাদের প্রাইম সাসপেক্ট, আপনি শহরের বাইরে যেতে পারবেন না, আর আপনার ফোন আমাদের হেফাজতে থাকবে। একটু অনুসন্ধান করতে হবে। স্যার কোনো আপডেট? হ্যাঁ, বায়োমেট্রিতে জানা গেছে যে বডিটা প্রীতিশের বাড়ি থেকে পাওয়া গেছে তার নাম হলো রাজ। সে দুবাইয়ের বিজনেসম্যান, আর জঙ্গলের ভিকটিমও একই লোক। তার ব্লাড স্যাম্পল নাইফে লেগে থাকা ব্লাডের সাথে ম্যাচ করেছে। শুধু তাই নয়, জামায় লেগে থাকা মাটিও ওই জঙ্গলেরই মাটি। সাসপেক্ট লিস্টে তুমি সবার ফটোই লাগিয়েছো কেন? কি হয়েছে? কারণ সবাই মিথ্যে কথাই বলছে স্যার। কিছু জানতে পেরেছো নাকি? তা আমি নই, কিন্তু অভিজিৎ বলছে প্রীতেশের হিস্ট্রির মিস্ট্রি সলভ করতে গিয়ে ও এমন ছেঁকা খেয়েছে যে যেন কোনো ষাঁড় লাল রং দেখেছে। আমার প্রশংসা করছো নাকি আমাকে সার বলছো? এনিওয়ে স্যার, আজকাল সোশ্যাল মিডিয়া থেকে সবকিছু জানা যায়। প্রীতেশের সাথে যুক্ত অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমি দেখেছি, আর একটা ফটোতে রাজকে প্রীতেশের সাথে দেখা গেছে। এই দেখুন স্যার, রাজ মিডল ইস্টের অনেক বড় গেম ডেভেলপার ছিল। কিছুদিন আগেই ও প্রীতেশের সাথে একটা বড় ডিল সাইন করেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রো ফ্যান্স তো ক্রেজি হয়ে গেছিল। এই গেম তো রিলিজ হওয়ার আগেই সুপার হিট ছিল। সবাইকে সন্দেহ হচ্ছে স্যার। প্রীতেশ যখন রাজকে চিনতে অস্বীকার করলো তখন সবাই চুপ করেছিল। এই গেম যদি এতটাই ভাইরাল হয়ে থাকে, তাহলে প্রীতিশ রাজের সাথে ওর পার্টনারশিপের ব্যাপারে আমাদের কিছু বললো না কেন? ও আমাদের কাছে কিছু লুকোচ্ছে। অ্যাকচুয়ালি স্যার, রাজ পাবলিসিটি পছন্দ করতো না, এমনকি নেটে ওর ছবি খুব কম পাওয়া যায়। ও যখনই পাবলিক প্লেসে আসতো সব সময় মাস্ক দিয়ে নিজের মুখ ঢেকে আসতো। তাহলে এই মুহূর্তে আমাদের কাছে কি কি পয়েন্ট আছে? একটা লোককে ন্যাশনাল পার্কে ছুরি দিয়ে মারা হয়, যার বডি মুভি স্টার প্রীতিশের বাড়ির ব্যাকইয়ার্ডে পাওয়া যায়। প্রীতিশ বলছে ও ভিকটিমকে চেনে না, কিন্তু সেই সময় ওর ফোন